মঙ্গলা, তুমি যদি সৎ হতে না, হ্যাঁ, তুমি যদি আজকে ভগবানের সেবা করতে না, যদি তোমার লোভ না থাকতো, তাহলে তুমি এরকম থ্রেট দিতে না। একদম বাস্তব কথা, এরকম থ্রেট তো দিতেই না। আর তুমি তাকাতে না কে কি বলছে। দেখো, আজকে আচ্ছা আচ্ছা মানুষ বসে গেছে তোমাকে নিয়ে, তুমি যেগুলো ছড়াচ্ছ, ভুল ছড়াচ্ছ, মন্ত্রতন্ত্র জানার দরকার পড়ে না। কেন বলছি বলো তো? আজকে তুমি নাই জানতে পারো কিছু, ভাবে পুজো দাও, ভালোবেসে পুজো দাও, মন্ত্র দিয়ে তুলসী পাতা দিতে জানো না। তোমার ভোগে আমি তুলসী পাতা কোনোদিনই দেখিনি। যাক, তুমি তুলসী তলায় জল দাও, সেই মন্ত্রটাও জানো না। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার চরণে ঢালি জল, অন্তিমকালে দিও স্থান, সেটাও তুমি জানো না। সেটাতেও আমার কিছু মাথা ব্যথা নেই, তুমি তাও জল ঢালো, দেওয়া যায়। কিন্তু আজকে তুমি যে কাজগুলো করছো, এই যে তুমি থ্রেট দিচ্ছ, ঠিক আছে, এই যে কল রেকর্ডটা আমি এখনই দেব পাবলিকের সামনে, এখনই আমি রেকর্ডটা শোনাবো। এরকম হাজারো হাজারো রেকর্ড, ভুরি ভুরি রেকর্ড আছে, ভুরি ভুরি রেকর্ড আছে। তুমি যে কতটা ভালো, তুমি কতটা সৎ, তুমি ক্যামেরার সামনে বসছো না বলে তুমি না একদম মহান হয়ে গেছো। কিন্তু কিছু মানুষ যারা করছে, আমি তাদেরকে নিয়ে কিচ্ছু বলবো না। তারা তোমাকে সাপোর্ট করে যা খুশি বলছে বলুক, আমাকে যা বাজে ভাষা বলছে বলুক, যা করার করুক, আমি, হ্যাঁ, তবে ওই ছেলেটার তো আমি ব্যবস্থা নেব স্টার্টিং। তো যাই হোক, আমি কিচ্ছু বলবো না, কারণ আমার টার্গেট তোমাকে। কেন বলো তো টার্গেটটা তোমাকে করেছি? তুমি যে ভুলটা তুমি ছড়াচ্ছ, তুমি বলছো এটা ঠিক না, তোমাকে এটা ভুল বলতে হবে। তুমি যে অন্যায় করেছো এটাকে তোমাকে স্বীকার করতে হবে, ততক্ষণ আমি তোমায় ছাড়বো না। মেন্স অবস্থায় মায়ের পুজো দেওয়া যাবে না, পরিষ্কার কথা। তো বলবই। এবার কে কি আমাকে বললো, এই কানের দুলটা ভালো হয়েছে, এই দেখো ভালো হয়েছে, দাঁড়াও দেখাই, এটা সোনার দুল, দাঁড়াও দেখাই এটা। তবে এই দেখো ভালো হয়েছে এই দুলটা। এটা আমাকে আজকেই এনে দিয়েছে দুপুর বেলায়। ভালো হয়েছে না? দাঁড়াও পরে নি, এসব জিনিস করা যায় না। তো আমার দুল পরে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে আমি একটু সাজতে ভালোবাসি। কিন্তু ওই যে এই দেখ আমারও লিপস্টিক আছে, এগুলো আমি দেখাই না। বাট আমি একটুখানি দেখো, সাজা উচিত। কেন বলো তো সাজা উচিত না? বাড়ির বউ তো একটুখানি সিঁদুরটা চওড়া করে পরা ভালো, টিপ পরা ভালো, ঠোঁটে লিপস্টিক লাগানো ভালো। কিন্তু ওই কনেকে যখন সাজায় ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, তখন মনে হয় তারা কাস্টমার ধরে। মানে ঠোঁটে লিপস্টিক লাগানোটা নাকি অনেক ভুল। একটা মানুষ আমাকে কমেন্ট করে গেছে, রাজেশের কমেন্ট আমি পিন করতে গিয়েও করলাম না। তো রাজেশ কমেন্টটা করে গেছে, কে কী নাকি বলেছে, ঠিক বলেছে। তো যাই হোক, কানের দুল আর টিপ আর লিপস্টিক লাগানো আর শাঁখা পলাটা পরলে নাকি কাস্টমার খোঁজে। তাহলে বিয়ের কোনেরাও কি সেদিন বিয়ের পিড়েতে নিজের যে ছেলের সাথে দেখিয়ে, মানে দেখাশুনো করে বিয়ে হয়, তাহলে তাকে বিয়ে না করে ওই যে কাস্টমার, যে বিয়েতে নেমন্তন্ন যারা আসে তাদের মধ্যে কাস্টমার খোঁজে কানের দুল টুল পরলে, তাই না? তো যাই হোক, রাজেশ তোমার কমেন্ট তুমি করেছো, আমি কমেন্ট নিয়ে উত্তর দিই না, তাও দিলাম। আমি তো পড়বো। দেখো, যার আছে সে এত ফাটায় না, যার নাই সেই ফাঁকা কলসি বাজায়। তো যাই হোক, আমি এতদিন দেখেছো আজ পর্যন্ত আমার এই যে সাবস্ক্রাইব হয়েছে, লাফিয়েছি, এই যা এত হয়েছে না, আমি না কোনোদিন সব জিনিস, আমি ছোটো জিনিসেও খুশি হই। রাজেশ, আমাকে তুমি না জেনে শুনে এরকম কথা বলবে না, ঠিক আছে? তোমার মা যখন বিয়ে করতে বসেছিল তখনও সেজে গুজেই বসেছিল, কাস্টমার খুঁজতে বসেননি, ওকে? এবং তুমি বিয়ে করেছো নাকি জানি না, আইডিটা ছেলেরই যতদূর মনে হলো। আর তুমি যদি মেয়ে হয়ে থাকো, তুমিও তো হয়তো বিয়ে করবে বা করনি, সাজবে, তখনও কি তুমি কাস্টমার খুঁজবে? তো যাই হোক, কথাটা বেশি বাড়াবো না। তো এবার আসি
রেকর্ডিংটা শোনাবো যে মঙ্গলা কতটা সৎ। যদি সৎই হতো না, কে কি বলছে পাত্তা দিত না, কে কি বলছে ক্যামেরার সামনে বসছে না, কিন্তু হুমকি চুমকি বেশ ক্যামেরার পেছনে চলছে, আর লোক লাগিয়ে বাম্পার চলছে। একটুখানি শুনে নাও। আচ্ছা, এখানে একটু থামাই। এই রেকর্ডিংটা শোনাবার আগে আমি ওনাকে ফোন করেছিলাম এই ভরের বিষয়ে, যাতে ক্যামেরাতে না দেখায়, শিব শ্যামা মায়ের শ্যামামাকে। তো তার আগে মনে হয় এই মহিলাটা ফোন করে শিব শ্যামামাকে কিছু বলেছে। আমার ফোনটা ধরেই শ্যামামা একটুখানি বলছে কে, মানে বুঝতে পারেনি, সেভ তো করা নেই, আমি সেদিনই ফোন করেছি। এখন হয়তো ফোন করলে বুঝতে পারবে, নিশ্চয়ই সেভ করেছে আমার নাম্বারটা। তো সঙ্গে সঙ্গে আমাকে হোল্ড করে দিল। ব্যাপারটা বুঝলাম না, আমি কেটে দিতে গিয়েও কাটলাম না, ভাগ্যিস কাটেনি। ওই কৃষ্ণকালী মা আর শিবশ্যামা মা সোনামাই আমাকে বলল তুই থাক। তো নরম মানুষকে মঙ্গলা আঁচড়াচ্ছে ভালো। শোনো। রেকর্ডিং কিসের জন্য, কি কারণে রেকর্ডিং করবো? তুমি বলো, তাড়াতাড়ি বলো, কি বলছো? কি বললে ঝাড়া বের করছি, এবার তোদের বিনাশ করছি না, কিটা বললে? আমি তো ঠিকই বলেছি। খারাপ কি বলেছি বুঝলাম না। কি বিনাশ করবে আমার? তুমি কালী মাকে যেমন এরকম করেছে, তোমাদের তো এরকম নাশ হবে। কালী মাকে কি করেছি আমরা? ডাইনিদের মুখে ফুলালে, ডাইনিরা যেমন ফুলায়, সিংহ ডাইনিদের মুখে ফুলালে ডাইনি। কৃষ্ণকালী মাকে তুলে এসেছে। হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়াও, সাউন্ডটা না কিছু ডিস্টার্ব হচ্ছে। এক সেকেন্ড, হ্যাঁ, সাউন্ডটা আমি দিচ্ছি। আমার ফোনের এই সাউন্ডটা একদমই কম। দাঁড়াও, সাউন্ডটা দিই। মায়ের মুখ দিতে সিল করেছে, কে করেছে তোরাই জানিস। কে করেছে না করেছে আমরা জানি, কে করেছে না করেছে মানে একই কথাবার্তা বলছে। বুঝলাম, এবার নাশ হবে। যাকে শোনাচ্ছিস শোনা, যাকে শোনাচ্ছিস শোনারই কোনো ব্যাপার নেই। কাকে শোনাবো আমি? আমি বললাম তোমাকে যে মা আমি ফোনের মাধ্যমে কাউকে ঝাড়াচ্ছি, কারোর সাথে কথা বলছি, তুমি একটু পরে করে, এটাই তো বললাম তোমাকে। তুমি কি বললে? আবার ঘুরিয়ে করলে। তখন তুমি কি বললে? তোদের ব্যবস্থা করছি, তোদের বিনাশ হবে, তোদের বিনাশ করবো। এই কথাটা বলে গেল তুমি। হবে তার জন্য বলেছি আমার বিনাশ। ইস, কি যে হচ্ছে, ফোনটাই আমি এমনি করে হাত দিলেই ওই জায়গাটা অফ হয়ে যাচ্ছে। ধর, আমার বিনাশ করবে। হ্যাঁ হবে। এবার এবার আবার কৃষ্ণকালী মা উঠে আবার দাঁড়িয়েছে, এবার আবার কৃষ্ণকালী মা উঠে দাঁড়িয়েছে। তো কি আমরা কি কাঁদছি নাকি? আমরা তো হাসছি তো, ভালো তো। মঙ্গল মা আবার উঠে দাঁড়িয়েছে। ওর কথা বলবে না, রেকর্ডিং করে ওর কথা আমাকে বলবে না, ঠিক আছে? মঙ্গলা মা তোমাদের কাছে মা হবে, সবার কাছে মা হবে, ভগবান হবে। আমাদের কাছে ভগবান নয় উনি। উনি একটা নারী মা, এইটুকুনি যথেষ্ট আমাদের কাছে। তোমরা ভগবান মানাও। তুমি একসময় ওনাকে নিয়ে অনেক কথা বলেছিলে না? তুমি একসময় ওনাকে নিয়ে অনেক কথা বলেছিলে না? আমাকে মনে পড়ে সে কথাগুলো? সেটা তো পেটের কথাগুলো বার করার জন্য বলেছিলাম। আমার পেটের কথা বার করার জন্য তুমি বলেছিলে? আমার পেটের কথা যেগুলো তুমি বার করতে চেয়েছিলে সেগুলো তো ভিডিওতেও বার করেছি, সবাই দেখছে, দেখতে পাচ্ছ না তোমরা? তুমি আমার কি পেটের কথা বার করবে? তুমি আমার কি পেটের কথা বার করবে? যেগুলো বার করে সেগুলো বার করবো, আমার সাথে কথা করতে আসবে না, ঠিক আছে? তোমার সাথে কি আমি লেগেছি? তুমি তো আমাকে ফোনটা করছো। আমি তো তোমাকে লাগিনি, তুমি তো আমাকে ফোনটা করছো। ক টাকা দিয়ে দেবো? কি ক টাকা দিয়েছি? ও তোমাকে ক টাকা খাইয়ে দেবো? কে ওই যার কথা বলছো তুমি? কে ক টাকা খাওয়াবে? না না, তুমি যে বলছো তোমাকে ক টাকা খাইয়ে দিয়েছে? আমাকে লাখ লাখ খাইছে। ওই জন্য সাপোর্ট করছো? হ্যাঁ, ও তোকে ঘুষ দিয়ে যে কাজ করায় না, যে ওই করতে হবে তাই করতে হবে, যে আমাদের সাপোর্টে লাগবো, আমার সাপোর্টে লাগলে যে হয়ে যাবে, সেটা তো করায় না। করাই কেউ? 2 লাখ টাকা দিয়েছে, এক্ষুনি তো বললে। কি কারণে দিয়েছে? তবু আমার 2 লাখ ভিডিও দেখতে পাচ্ছি যে মঙ্গলা মাকে নিয়ে অনেক দুর্নাম করা হচ্ছে। মঙ্গলা মাকে মানুষ নয় নাকি? সোনা মাও আছে, মঙ্গলা মাও আছে। তাহলে সেটা মাঝখানে এনাকে পাথরে মূর্তি করে বসিয়ে দাও, নাহলে জানতে বসিয়ে দাও নাকি একদম মাথায়, তার পুজো করো ভালো করে একটুখানি। সেটা
পর্যন্ত করতেই হবে। তা করো তাড়াতাড়ি, তুমি আমাকে বলছো কেন? তাহলে তো তোমাদের কথার মধ্যেই তো আমি ভিডিওগুলো করছি, তোমরা তাহলে যেটা করছো সেটাই তো বলা হচ্ছে, তাহলে মিথ্যা কথাটা কি বললাম আমি? ঠিক আছে, তো তোমাকে কি আমি ফোন করেছিলাম? তুমি তো আমাকে ফোন করে রীতিমতন থ্রেটিং দিচ্ছ, তুমি তো আমাকে বলছো মার্ডার করে দেবে, এই করে দেবে, তুমি কেন বলছো আমাকে? হ্যাঁ, তুমি কেন আমাকে বললে? এই রাইটা তোমাকে দিয়েছো? আমি একা নয়, আরো আছে। তাই নাকি? তুমি একা নাও, আর কে কে আছে শুনি একবার। কথা বলো, ঠিক আছে? ওই যে আমি বলেছি না, ওই যেটা ব্যঙ্গ করে আরও কে কে আছে বলো, ওটা আমার গলা, ওটা আমি শুনিয়ে দিলাম। বলবো তোকে হয়তো শ্যামা দিয়েছে, আমি রেকর্ডটা করেছি। অ্যাকচুয়ালি শ্যামা আমার রেকর্ড আমি দেখলাম, আমি ওনাকে বললাম যে তুমি কেন রেকর্ড করো না? বলছে আমি চট করে তো পারি না, রেকর্ডিং নাও হয়। দিয়ে আমি বললাম যে আমি আজকে ভাগ্যিস ফোন করেছিলাম, তো আরও কিছু আছে। ওনার যে বাবা মা মঙ্গলা বলে না, এই বাবা সেই বাবা, এই যে হিরে পাচার করার কথাটা, গোপালের মধ্যে হিরে পাচার করে মঙ্গলা, গোপাল ঠাকুরের মধ্যে, সেটা ওই বাবাই বলেছে। ওই যে মামা বাবা একটা আছে না, ওই রকমই বাবা বলেছে। সেই রেকর্ডটা অতি শিগগিরই আনছি মঙ্গলারই। এই যে ওই রেকর্ডটার কথা বাদ দাও, এরকম থ্রেড অনেক কিছুই করে যাচ্ছে। এবং মঙ্গলা আমাকে কত টাকা মানে আমি নেব, মুখ বন্ধ করব, ওরই ভক্তরা বলে, ওরই কোনো চামচা বলেছে, ভক্ত নয় ওগুলো হলো শয়তান, চামচা বলেছে। সেই রেকর্ডটাও আমি আরেকটা ভিডিওতে আনবো অতি শিগগিরই, কেননা এইটা একটা কাজ হচ্ছে। এসব জিনিসগুলো তো ওইখানে বর্ধমানে ইয়েতে জমা দেওয়া হয়েছে রেকর্ডগুলো, তো সেই জন্য আমি রেকর্ডগুলো আনতে পারছি না, তবে আনবো। এক সপ্তাহের মধ্যে নিয়ে চলে আসবো। যেমন আমি বলেছিলাম যে পারমিশন না পেলে ওই মন্দিরে যে ওর পুজো পারমিশন দিয়েছিল প্রশাসন, আমি বলতে পারছি না, তো পারমিশন পেয়েছিলাম বলে ভিডিওতে বলেছি। মঙ্গলা এতই ভালো, তুমি কত যে ভালো, তোমার চালাচামুন্ডার যে কত কিছু করছে, তুমি ক্যামেরার সামনে বসছো না কন্ট্রোভার্সি করতে, বসবে কি করে? তোমার ক্ষমতা আছে? একদমই নেই, ক্ষমতা একদমই নেই, ঠিক আছে? আর সবার আগে তুমি মানুষ, কিন্তু শিব শ্যামামাও মানুষ। আমি আবারও একটা কথা বলছি, শিব শ্যামামায়ের যদি দোষ ধরতেই হয়, তার পুজোতে দেখবে খুঁজে দোষ আছে কিনা, তবে ধরবে। কিন্তু শ্যামামা যেটা করছে, আমরাও সেই প্রতিবাদ করছি। একজন ঠাকুরের পুজো দেন, সেও যদি অন্যায় দেখে প্রতিবাদ করে, কোনো ভুল করছে না। আমাকে যারা বলছো যে হ্যাঁ তুমি শ্যামামাকে সাপোর্ট করছো, সরি, আমি শ্যামামাকে সাপোর্ট নই, আমিও প্রতিবাদ করছি, উনিও প্রতিবাদ করছে। উনি মন্দিরে বসে প্রতিবাদ করছে, সেটা ভুল করছে। কিসের ভুল করছে আজকে? কিসের ভুল করছে? উনি না, আজকে হাজারো লোক নেমে পড়েছে, তাদের মুখ বন্ধ করাতে পারবে। আচ্ছা চ্যানেল থেকে নেমে পড়েছে, বড় বড় চ্যানেল, নিউজ থেকে কিছু মানুষ নেমে পড়েছে, ঠিক আছে? তো তাদেরকে মুখ বন্ধ করাতে পারবে কি? জবাব দিতে পারবে কি? উত্তর দিতে পারবে কি? হুমকি দেওয়া হয়েছে, মার্ডার করে দেবে। আরও লোক আছে, শুধু আমি একা লই, আরও আছে, হ্যাঁ আনো। এরকম রেকর্ড আমি অনেকই ফাঁস করব, এবার দেখতে থাকো মজা। মঙ্গলা, তুমি সবার কাছে সতীশ আসছো না। আর একটা কথা মঙ্গলা, তুমি যে কমেন্টে ভাষাগুলো আমাকে দিয়ে গেছো, সেই কমেন্টটা আমি অতি শিগগিরই কমিউনিটি পোস্টে তুলে দিচ্ছি। মনে পড়ে ফার্স্ট ভিডিওটা যখন করেছিলাম যে তুমি মৃত মানুষকে জীবিত করতে পারবে, সেই ভিডিওটাতে আমার কোনো ভাষা ছিল না। তুমি আমাকে বলেছো অনেক ভাষা, ঠিক আছে, তুই নোংরা মেয়ে, তুই দুশ্চরিত্র মেয়ে, তুমি কিছু জানো না, কিন্তু তুমি আমাকে দুশ্চরিত্র বলেছো মঙ্গলা। তো সেই কমেন্টটা আমি সবার সামনে তুলে দেব, আর এটার ঝড় আমি তুলবো। তখন আমি অনেক ভিডিও করেছিলাম, তখন সবাই তোমাকে নিয়ে ভিডিও করতো না। ফার্স্ট যদি মুখ খুলি, আমি জানি না, শ্যামামা মনে হয় তোমাকে নিয়ে আগেই মুখ খুলেছিল, কিন্তু আমার যতদূর মনে পড়ছে না, কিন্তু আমি তোমাকে নিয়ে ফার্স্ট খুলি, তখন কেউ কিন্তু তোমাকে পাত্তাই দিত না, তোমার দোষগুলোও খুঁজে পেত না। বাট আমি তোমার দোষ ফার্স্টেই খুঁজে পেয়েছিলাম। তোমার ওই যে এঁঠো পায়েস খাওয়ানো, পায়ে ধোয়া জল খাওয়ানো লোককে আমি সব দেখেছিলাম, তারপরেই মুখ খুলতে আমি বাধ্য হয়েছিলাম। আর তুমি যে কতটা শিয়ানা, তুমি যে তলে তলে কি করছো লোকের, আমি সবটা সামনে আনবো। আমাকে টাকা দিয়ে কিনতে গেছিলে না মঙ্গলা, তোমারই চেলা চামুন্ডারা, হ্যাঁ? আর আমার নাম্বারটা তুমি কোথা থেকে পেয়েছো সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি, কিন্তু
আমি তো তোমাকে যে নাম্বার থেকে ফোন করেছিলাম যে তুমি এই বিষয়টাগুলো নিয়ে বন্ধ করো, তুমি ঠাকুর ঠিকঠাক পুজো দাও, সেই নাম্বারে কিন্তু আমার ফোনটা আসেনি। আর সেই নাম্বারটাই কিন্তু যদি ফোন আসতো আমি তাহলে ভাবতাম যে এই নাম্বারটা তুমি, তো আমি ফোন করেছিলাম তাই তুমি নাম্বারটা পেয়েছো, বাট তুমি আমার যে নাম্বারটা দিয়ে ফোন, তুমি যে নাম্বারটা দিয়ে আমাকে ফোন করেছিলে এই নাম্বারটা সোশ্যাল মিডিয়াতে সবাই জানে, আর আমি যে নাম্বারটা দিয়ে তোমায় ফোন করেছিলাম সেই নাম্বারটা সোশ্যাল মিডিয়াতে কেউ জানে না। তুমি যদি ফোন করতে আমি তাহলে বুঝতে পারতাম, বাট তোমাকে নাম্বারটা কে দিয়েছে ওই যে একজন আছে না, তাকে নিয়ে আমি আর কিছু বলতেও চাই না, কারণ সে আবার বসে পড়বে ওত পেতে, ওই তো এক বাংলাদেশের মুসলিম বোন সবই পর্দা ফাঁস করে দিচ্ছে, কতটা প্ল্যান করা হতো। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না, বাট এইটুকুই রেকর্ড শোনালাম, তবে আরও কিছু শোনাবো। মঙ্গলা তুমি তৈরি থাকো, তুমি কতটা ধোয়া তুলসী পাতা। আর যারা যারা বলছে মঙ্গলাকে অপমান করা হচ্ছে মানে কি ঠাকুরকে অপমান করা হচ্ছে, তাহলে আমারও মনে হয় শিব শ্যামা মাকে চরিত্রহীন বলাতে, তাহলে মনে হয় শিব শ্যামা মায়ের সেবিকাকে চরিত্রহীন বলাতে মনে হয় শিব শ্যামা মাকেও চরিত্রহীন বলা হচ্ছে। সেও তো ঠাকুরের, আমরা কিন্তু সবাই ঠাকুরেরই দান। তাহলে একটুখানি ভেবেচিন্তে কথা বলো। ভিউজের জন্য অন্যায়টাকে সাপোর্ট করছো একদমই না। আমি কিন্তু ভিউজের জন্য আমি কিন্তু অন্যায়টাকে সাপোর্ট করিনি। আমি শুরু থেকে মঙ্গলাকে নিয়ে অনেক ভিডিও করেছি, আজকে নতুন নয়, ঠিক আছে? আজকে যারা যারা বলছো তুই ভিউজের জন্য করছিস, আমি শুরু থেকেই বসেছিলাম তাকে নিয়ে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আনতে ভুলে গেছি, তুমি নিয়ে চলে এসো। যাই হোক, বরের ফোন চলে এসেছিল, ভুলেই গেছি যে ওটাকে মিউট করে কথা বলি, ওই একটা জিনিস আনতে আমি ভুলে গেছি। তো যাই হোক, তো সেখানে আজকে তাহলে শ্যামা মাকেই বা অপমান করা হচ্ছে কেন, তাই না? আর আমি ভিউজের খেলায় যদি নামতাম না, তাহলে শুরু থেকে অনেক কিছু যে আমার সঙ্গে হয়েছে সেই রেকর্ডগুলো দিতাম। তো এখন ভাবছি ভিউজের খেলাতে যখন তোমরা বলছো এই ভিউ আমি চুরি না করেই যখন চোর হয়েছি, তো মঙ্গলার কিছু কিছু জিনিস আমি সবার সামনে আনতে চলেছি। আর আবারও বলছি, মন্দিরটাতে পুজোর নির্দেশ দেওয়ার পরেও মঙ্গলা কেন কৃষ্ণ কালী মাকে পুজো দিল না, কেন অভুক্ত রাখলো, এটার উত্তর মঙ্গলা তুমি দাও সবাইকে। সবাই জিজ্ঞাসা করছে দাও, কেন দিলে না? কেন না? তোমার ওখানে ভক্ত চাই, পয়সা চাই, তুমি পুজো কেন দিলে না, বন্ধ করে কেন রাখলে কৃষ্ণ কালী মাকে? এটার উত্তর তুমি কোনো দিনই দিতে পারবে না। আর ত্রিশূলটা পারলে একটু দেখিয়ে দিও না গো, সোনা মায়ের ওখানে ত্রিশূল আছে। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল সবাইকে। যে যাই বলছে বলুক, প্লিজ হাত জড়ো করে বলছি, লিঙ্কগুলো আমাকে দেবে না। আজকের পর থেকে নট ইন্টারেস্ট, আমি অনেক কিছুই করে দিয়েছি, আমি কিছুই দেখবো না কে কি আমাকে বলছে না বলছে, কিচ্ছু না। তোমাদের ভালোবাসা যে আমি পাচ্ছি সেটা তোমরাই প্রমাণ করে দিচ্ছ, তোমাদের ভালোবাসাতে আমি এগিয়ে যেতে চাই আর অন্যায়ের প্রতিবাদ করতে চাই। তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো আর পাশে থাকো, ব্যাস তোমাদের ভালোবাসাই আমার যথেষ্ট। কোন কি এটা কি বলছে না বলছে না, এরা এরকমই, ঠিক আছে? এরা কোনোদিনই সতের পাশে দাঁড়ায় না, অসতের পাশে দাঁড়ায়। কিন্তু আমি সতের পাশে দাঁড়িয়ে সেই সৎটাই কিন্তু জিতেছে আর জিতবে, এতদিন তাই হয়ে এসছে। আমি অসৎকে পছন্দ করি না। চলো টাটা।